কয়েকদিনের ব্যবধানে ফের হাসপাতাল টার্গেট করল ইসরায়েল। হামলা চালিয়ে প্রাণ কেড়ে নিল ৫ সাংবাদিক সহ ২০ ফিলিস্তিনির। এই যখন পরিস্থিতি, তখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলি জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পড়েছেন চাপে, আর সেই চাপের মধ্যে এবার ইসরায়েল জুড়ে শুরু হয়েছে বড় বিক্ষোভ। মঙ্গলবার রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন সড়কে নেমে আসেন সাধারণ মানুষ। পরিবার পরিজন হারানো জিম্মিদের স্বজনরা সরাসরি দায় চাপাচ্ছেন নেতানিয়াহুর ঘাড়ে। বিক্ষোভে অংশ নেয়া এক মায়ের আরতি, প্রায় ৭০০ দিন ধরে চলছে যুদ্ধ, নেই কোনো লক্ষ্য, নেই কোনো সমাধান। তেল আবিব সড়কে শত শত মানুষ পতাকা, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। কেউ মেগাফোনে গলা ফাটাচ্ছেন, কেউ জিম্মিদের ছবি সহ পোস্টার উঁচিয়ে ধরছেন। যানজট করে গাড়ি আটকিয়ে প্রতিবাদে উত্তাল পুরো শহর। কেবল তেল আবিব নয়, ইয়াকুম শহরের কাছেও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ, থমকে যায় যান চলাচল। তাদের একটাই দাবি, জিম্মিদের ফিরিয়ে আনুন, যুদ্ধ বন্ধ করুন। গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৬৩,০০০। অন্যদিকে অন্তত ৫০ জন জিম্মি রয়েছে হামাসের হাতে বন্দী, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হয়। ফারদিন খান, স্টার নিউজ।